আপনি কি জানেন মদিনার রওজা শরীফের নিচে এমন একটি গোপন দেয়াল আছে যা লোহা বা পাথর দিয়ে নয়, বরং হাজার হাজার মন গলিত সীসা দিয়ে তৈরি। কিন্তু কেন কেন মাটির গভীরে এই অভেদ্য দেয়াল তুলতে হয়েছিল? এর পেছনে লুকিয়ে আছে ৮৫০ বছর আগের এক ভয়ঙ্কর রাত, যখন ইউরোপের খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ খনন করে তারা পৌঁছে গিয়েছিল একদম রওজা মোবারকের দেওয়ালে। তারপর কি হলো? কিভাবে ব্যর্থ হলো সেই নাপাক ষড়যন্ত্র, আর কিভাবে এক স্বপ্নের মাধ্যমে রক্ষা পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর? এই ঘটনা না জানলে আপনার ইসলামের ইতিহাসের অনেক বড় একটি অধ্যায় অজানাই থেকে যাবে। চলুন ফিরে যাই সেই রাতে। ইতিহাসের এই অজানা সত্য জানার আগে নবীর প্রতি ভালোবাসা ও সমর্থনে একটি লাইক রেখে পাশে থাকুন। মদিনা মুনাওয়ারার রাত, চারদিক নিস্তব্ধ। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে এক অলৌকিক শান্তি বিরাজ করছে। রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমানরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা জানে না যে তাদের পায়ের নিচের মাটিতে কি ভয়াবহ কাণ্ড ঘটে যাচ্ছে। তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ। তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ, যারা দেখতে আল্লাহওয়ালা সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে আছে শয়তানের চেয়েও ভয়ঙ্কর বিষ। সেই দুই ব্যক্তি নিজেদের পরিচয় দিত মরক্কো বা মাগরিবি হাজি হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে তারা ছিল অত্যন্ত নেককার। তাদের মুখে লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ আর মুখে আল্লাহর জিকির। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হতো। তারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত জামাতে, রোজা রাখত আর মদিনার গরিব দুঃখীদের অঢেল দান খয়রাত করত। মানুষ বলা বলি করত, আহা কত বড় আল্লাহওয়ালা মানুষেরা, এত দূর থেকে এসে নবীজির প্রেমে পড়েছে। কিন্তু রাতের অন্ধকারে তাদের আসল চেহারা বেরিয়ে আসত। যখন মদিনার সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন এই দুই শয়তান তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। ঘরের মেঝের ওপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা সেই চাটাইটি সরিয়ে ফেলত, আর চাটাইয়ের নিচেই ছিল তাদের আসল রূপ। সেখানে তারা খুঁড়েছিল একটি গোপন সুড়ঙ্গ। প্রতি রাতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করত। তাদের হাতে থাকত কোদাল আর শাবল। তাদের লক্ষ্য কোনো গুপ্তধন ছিল না। তাদের লক্ষ্য ছিল এই মহাবিশ্বের সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করার জন্য নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানত মুসলমানদের কাছে তাদের নবীর চেয়ে বড় কিছু নেই। যদি তারা এই কাজে সফল হতে পারে, তবে মুসলমানদের মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেই সুযোগে খ্রিস্টান বাহিনী সহজেই মুসলিম বিশ্ব দখল করতে পারবে। রাতের পর রাত তারা মাটি খুঁড়ত, কিন্তু মাটি ফেলবে কোথায়? যদি ঘরের সামনে মাটি জমে থাকে, তবে তো মানুষ সন্দেহ করবে। তাই তারা একটি শয়তানি বুদ্ধি বের করলো। তারা চামড়ার বড় বড় থলি বা ব্যাগ বানালো। সারা রাত মাটি খুঁড়ে সেই মাটি চামড়ার থলিতে ভরার কাজ করত। সারা রাত মাটি খুঁড়ে সেই মাটি চামড়ার থলিতে ভরার কাজ করত। আর যখন রাতের শেষ প্রহর আসত, ফজরের আজানের ঠিক আগে, তখন তারা সেই মাটির বস্তা কাঁধে করে মদিনার বাইরে চলে যেত এবং নির্জন জায়গায় ফেলে আসত। দিনের বেলা তারা আবার সেই নেককার সাজার অভিনয় করত। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেল। তাদের সেই নাপাক সুড়ঙ্গ ধীরে ধীরে রওজা শরীফের দিকে যেতে লাগলো। তারা হিসাব করে দেখলো তাদের বাসা থেকে রওজা শরীফের দূরত্ব আর মাত্র কয়েক গজ বাকি, আর হয়তো 1 সপ্তাহ বা আরো কম সময়। তারপরেই তারা পৌঁছে যাবে সেই পবিত্র দেওয়ালের কাছে। তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা ভাবলো তাদের মিশন সফল হতে যাচ্ছে। তারা পরিকল্পনা করে ফেললো কিভাবে দেহ মুবারক বের করবে, কিভাবে মদিনার বাইরে নিয়ে যাবে এবং কিভাবে জাহাজে করে পালানোর ব্যবস্থা করবে। সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগুচ্ছিল, কিন্তু তারা একটা কথা ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে যিনি জীবিত অবস্থায় আল্লাহর প্রিয় ছিলেন, ওয়াফাতের পরে তিনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তার হাবিবকে রক্ষা করার, আর আল্লাহ যখন কাউকে রক্ষা করার দায়িত্ব নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না।
মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্কে সেখানে রাজত্ব করতেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পরহেজগার শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন ক্রুসেডারদের আতঙ্ক। কিন্তু সেই রাতে দামেস্কের রাজপ্রাসাদে সুলতানের ঘুম আসছিল না। রাতের প্রথম প্রহরে সুলতান ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফর করে জেগে উঠলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা কামারশালার হাফরের মতো ওঠানামা করছে, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি স্বপ্নে যা দেখলেন তা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। তিনি স্বপ্নে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কিন্তু নবীজির চেহারা মুবারক ছিল মলিন, সেখানে গভীর উদ্বেগের ছাপ। নবীজি সুলতানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে দুজন লোককে দেখাচ্ছেন। সেই লোক দুটির চেহারা ছিল লালচে বা সোনালী রঙের, আর তাদের চোখ ছিল নীল। নবীজি সুলতানকে উদ্দেশ্য করে আর্তনাদের সুরে বললেন, মাহমুদ, আমাকে এই কুকুরদের হাত থেকে বাঁচাও, এরা আমাকে কষ্ট দিচ্ছে। সুলতান চিৎকার করে বিছানায় উঠে বসলেন। তার কানে বাজছে নবীজির সেই আর্তনাদ, আমাকে বাঁচাও। তিনি বুঝতে পারলেন না এর মানে কি। নবীজি তো ইন্তেকাল করেছেন, তাকে আবার কে কষ্ট দিতে পারে? সুলতান অজু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্না করলেন, তারপর মনকে শান্ত করে আবার শুয়ে পড়লেন। নবীজি তো ইন্তেকাল করেছেন, তাকে আবার কে কষ্ট দিতে পারে? সুলতান অজু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্না করলেন, তারপর মনকে শান্ত করে আবার শুয়ে পড়লেন। কিন্তু শুয়ার কিছুক্ষণ পরেই আবার সেই একই স্বপ্ন, হুবহু একই দৃশ্য। নবীজি আবার এলেন, আবার সেই লাল চেহারা আর নীল চোখের দুই শয়তানকে দেখালেন আর বললেন, মাহমুদ, আমাকে বাঁচাও। সুলতান আবার জেগে উঠলেন। এবার তার ভয় আরো বেড়ে গেল। তিনি আবার নামাজ পড়লেন, আবার ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু তৃতীয়বার যখন তিনি আবার চোখ বন্ধ করলেন, আবারও সে একই স্বপ্ন দেখলেন। এক রাতে তিনবার, প্রতিবারই নবীজির সেই বেকুল আহ্বান। এবার সুলতান আর বিছানায় থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, নবীজি বিপদে আছেন, আর আমি এখানে আরাম করে ঘুমাচ্ছি, আমার আর ঘুমানো সাজে না। রাতের শেষ প্রহরে ফজরের আজানের ঠিক আগে সুলতান তার প্রধান উজিয়া এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জামালউদ্দিন মৌসুলিকে ডেকে পাঠালেন। জামালউদ্দিন ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি সুলতানের অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। সুলতানের চোখ লাল, মুখ ফ্যাকাশে। সুলতান কাঁদতে কাঁদতে উজিরকে স্বপ্নের কথা খুলে বললেন। তিনি বললেন, এক রাতে তিনবার নবীজি আমাকে দেখেছেন। তিনি আমাকে ওই দুই নীল চোখের লোক থেকে তাকে বাঁচাতে বলেছেন। আমি এখন কি করব? এর মানে কি? উজির গভীর চিন্তায় মগ্ন হলেন। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ইয়া সুলতান, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সিগন্যাল বা বার্তা। মদিনা মুনাওয়ারায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ এসেছে এবং আল্লাহ পাক আপনাকে বেছে নিয়েছেন তার হাবিবকে রক্ষা করার। আপনি এক মুহূর্ত আর দেরি করবেন না, এক্ষুনি মদিনার পথে রওনা দিন। সুলতান বললেন, কিন্তু আমি সেই দুই লোককে চিনব কিভাবে? মদিনায় তো হাজার হাজার মানুষ। উজির বললেন, সেটা মদিনায় গিয়ে দেখা যাবে, আগে আমাদের পৌঁছাতে হবে। আর হ্যাঁ, এই সফরের কথা কেউ যেন না জানে। এটা হবে একদম গোপন মিশন। যদি শত্রুরা টের পায় তবে তারা পালিয়ে যাবে বা সতর্ক হয়ে যাবে। সুলতান নুরুদ্দিন জঙ্গির তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি তার 20 জন বাছা বাছা শক্তিশালী অশ্বারোহী সৈনিক এবং উজিরকে সাথে নিলেন। সাথে আরো নিলেন প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি উপহার। তিনি ঘোষণা দিলেন না যে তিনি বিপদে যাচ্ছেন, তিনি মদিনা জিয়ারতে যাচ্ছেন। সুলতান নুরুদ্দিন জঙ্গির তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি তার 20 জন বাছা বাছা শক্তিশালী অশ্বারোহী সৈনিক এবং উজিরকে সাথে নিলেন। সাথে আরো নিলেন প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি উপহার। তিনি ঘোষণা দিলেন না যে তিনি বিপদে যাচ্ছেন, তিনি মদিনা জিয়ারতে যাচ্ছেন, এই কথা ঘোষণা দিলেন। দামেস্ক থেকে মদিনার পথ ছিল অনেক দীর্ঘ। সাধারণ কাফেলার এই পথ পাড়ি দিতে সময় লাগতো প্রায় 1 মাস বা তারও বেশি। কিন্তু সুলতান নুরুদ্দিন জঙ্গির মনের অবস্থা ছিল ঝড়ের মতো। তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন না, খাওয়া দাওয়া ঘুম ভুলে গেলেন। তিনি পাগলের মতো ঘোড়া ছোটালেন। তার কানে বাজছিল শুধু নবীজির সেই কথা, মাহমুদ, আমাকে বাঁচাও। ইতিহাস সাক্ষী, সেই দীর্ঘ পথ সুলতান মাত্র 16 দিনে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ অবাক হয়ে গেল। দামেস্কের সুলতান হঠাৎ মদিনায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সুলতান মদিনায় প্রবেশ করেই সুজা মসজিদে নববীতে গেলেন। তিনি রওজা শরীফের সামনে দাঁড়ালেন।
রওজার দিকে তাকিয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি শিশুদের মতো হাউ হাউ করে কান্না করতে লাগলেন। তার কান্না দেখে মদিনার মানুষও কেঁদে ফেলল। সুলতান মনে মনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হয়েছে, আপনি বলুন কোথায় সেই দুশমনরা। সুলতান তার উজিরকে নিয়ে একান্তে বসলেন। তিনি বললেন, এখন আমি কি করব? আমি তো সেই লাল চেহারা আর নীল চোখের লোক দুটোকে চিনি না, আমি কিভাবে তাদের খুঁজে বের করব? উজির তখন এক অসাধারণ বুদ্ধি বের করলেন। তিনি বললেন, সুলতান, আপনি আপনার মদিনার গভর্নরকে ডাকুন, তাকে বলুন দামেস্কের সুলতান মদিনার প্রতিটি মানুষকে নিজের হাতে উপহার এবং স্বর্ণ মুদ্রা দিতে চান। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আসতে হবে, কেউ যেন বাদ না পড়ে। পরিকল্পনাটি ছিল, যখন মানুষ উপহার নিতে আসবে তখন তারা সুলতানের সামনে দিয়ে যাবে আর সুলতান তাদের চেহারার দিকে তাকাবেন। যদি স্বপ্নের সেই দুই লোক আসে তবে সুলতান তাদের চিনে ফেলবেন। পরদিন সকালে মদিনা জুড়ে ঘোষণা করে দেওয়া হলো। মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেল। সুলতান সবাইকে দান করবেন। সকাল থেকেই মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। সুলতান নুরুদ্দিন জাঙ্গি একটি উঁচু আসনে বসলেন। তার পাশে স্তূপ করা স্বর্ণমুদ্রা। একে একে মদিনার মানুষ আসতে লাগলো। হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। সুলতান নুরুদ্দিন জাঙ্গি একটি উঁচু আসনে বসলেন। তার পাশে স্তূপ করা স্বর্ণমুদ্রা। একে একে মদিনার মানুষ আসতে লাগলো। সুলতান প্রত্যেকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন। হাজার হাজার মানুষ এলো, উপহার নিল, চলে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু সুলতানের সেই কাঙ্ক্ষিত দুই চেহারার দেখা মিলল না। সুলতানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি অস্থির হয়ে উঠলেন। তবে কি স্বপ্ন মিথ্যা ছিল? তবে কি তিনি ভুল দেখেছিলেন? না, নবীজির স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে লাইন শেষ হয়ে গেল এবং সবাই চলে গেল। সুলতান হতাশ হয়ে মদিনার গভর্নরকে ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে গভর্নর, সত্যি করে বলো, মদিনার সব মানুষ কি এসেছে? এমন কেউ কি বাকি আছে যে আমার দান নিতে আসেনি? গভর্নর একটু ভেবেচিন্তে বললেন, না সুলতান, আমার তো মনে হয় সবাই এসেছে, কেউ বাদ নেই। সুলতান বললেন, ভালো করে মনে করে দেখো, এমন কেউ কি আছে যারা মানুষের সাথে মেশে না বা নতুন কেউ এসেছে? তখন গভর্নর হঠাৎ চমকে উঠে বললেন, হ্যাঁ হুজুর, মনে পড়েছে, দুজন মানুষ বাকি আছে। তারা মরক্কো থেকে আসা হাজি। তারা খুব বড় বুজুর্গ এবং নেককার মানুষ। তারা রওজা শরীফের কাছেই থাকে। তারা কারো দান নেয় না, বরং তারাই মানুষকে দান করে। তারা সারা দিন ইবাদত করে, তাই হয়তো তারা আসেনি। মরক্কো থেকে আসা রওজার কাছে থাকা, কারো দান নেয় না, এই কথাগুলো শোনা মাত্রই সুলতানের বুকের ভেতরটা ধক করে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, এরাই তারা। সুলতান গর্জন করে উঠলেন, তাদের এখনই আমার সামনে হাজির করো, আমি তাদের দেখতে চাই। গভর্নর বললেন, হুজুর, ওরা তো আসবে না, ওরা খুব সাধু মানুষ। সুলতান বললেন, আমি তাহলে নিজে যাব, চলো আমাকে তাদের বাড়ি দেখাও। সুলতান উজির এবং সৈন্যরা মিলে দ্রুত পায়ে সেই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িটি ছিল একদম মসজিদে নববীর দেয়াল ঘেঁষে। সুলতান যখন সেই বাড়ির দরজায় পৌঁছালেন তখন তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি কি সঠিক পথে আছেন? সুলতান ঘরে ঢুকে দেখলেন দুই ব্যক্তি বসে আছে। তাদের হাতে তাসবি এবং সামনে কোরআন শরীফ। দেখলেই মনে হয় ফেরেশতার মতো মানুষ, কিন্তু সুলতান যখন তাদের মুখের দিকে তাকালেন তখন তিনি শিউরে উঠলেন। হ্যাঁ, এরাই তো তারা। সুলতান ঘরে ঢুকে দেখলেন দুই ব্যক্তি বসে আছে। তাদের হাতে তাসবি এবং সামনে কোরআন শরীফ। দেখলেই মনে হয় ফেরেশতার মতো মানুষ, কিন্তু সুলতান যখন তাদের মুখের দিকে তাকালেন তখন তিনি শিউরে উঠলেন। হ্যাঁ, এরাই তো তারা। সেই কালচে গায়ের রং, সেই নীল চোখ। নবীজি স্বপ্নে এদের কথাই বলেছিলেন। সুলতানের চোখের পানি শুকিয়ে গেল। সেখানে জ্বলে উঠল এক ভয়ঙ্কর আগুনের শিখা। সুলতান তাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, তোমরা কারা, সত্যি করে বলো, তোমরা মদিনায় কেন এসেছো? তারা খুব শান্ত গলায় বলল, হুজুর, আমরা তো সাধারণ মুসাফির, হজ করতে এসেছি, আর নবীজির প্রেমে পড়ে মদিনায় থেকে গেছি। আমরা ইবাদত ছাড়া তো আর কিছুই করি না। সুলতান বললেন, মিথ্যে কথা, তোমরা কি সত্য বলবে নাকি আমি জল্লাদকে ডাকবো? তারা তবু একই কথা বলতে লাগলো, কসম খেতে লাগলো। সুলতান তখন দ্বিধায় পড়ে গেলেন। বাহ্যিক কোনো প্রমাণ নেই। তখন সুলতান ঘরের মেঝের দিকে তাকালেন। সেখানে একটি কার্পেট বা চাটাই বিছানো ছিল। সুলতানের মনে খটকা লাগলো।
তিনি সৈন্যদের হুকুম দিলেন, ওই চাটাই সরাও। সুলতানের হুকুমে সৈন্যরা যখন মেঝের উপর থেকে সেই দামি কার্পেটটি এক টানে সরিয়ে ফেলল, তখন ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল। কার্পেটের নিচে সাধারণ মাটির মেঝে দেখা যাচ্ছিল না, সেখানে ছিল একটি বড় কাঠের পাটাতন। সুলতান ইশারা করলেন, সৈন্যরা সেই কাঠের পাটাতনটি সজোরে তুলে ফেলল। আর তখনই উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে গেল, তাদের মুখ দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তারা দেখল সেই পাটাতনের নিচে হা করে আছে এক বিশাল গভীর অন্ধকার গর্ত। সাধারণ কোনো গর্ত নয়, এটি একটি সুড়ঙ্গ, যার মুখটা ঘরের ভেতরে, কিন্তু এর শেষ কোথায় কেউ জানে না। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেই গর্তের কিনারায় দাঁড়ালেন। তিনি এক হাতে বিশাল একটা মশাল নিলেন এবং সুড়ঙ্গের ভেতরে তাকালেন। সুড়ঙ্গটি সোজা চলে গেছে মাটির নিচ দিয়ে, আর তার দিক বা নিশানা ঠিক করা হয়েছে মসজিদে নববীতে শুয়ে থাকা আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের দিকে। সুলতান আর দেরি করলেন না, তিনি আর তার বিশ্বস্ত সৈন্যরা সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি ছিল খুব সরু, একজন মানুষ কোনো মতে হামাগুড়ি দিয়ে যেতে পারে। মাটির নিচে ভ্যাপসা গরম, অক্সিজেনের অভাব, কিন্তু সুলতান এগিয়ে চললেন। তিনি দেখতে চাইলেন এই শয়তানেরা কত দূর পৌঁছেছে। কিছু দূর যাওয়ার পর সুলতান থমকে গেলেন, তার শরীর শিউরে উঠল, তার হাত পা অবশ হয়ে গেল।